চার দফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বেশ কয়েকটি জেলায় সমাবেশ করবে জেলা বিএনপি। দ্রব্যমূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলার উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করছে দলটি। নরসিংদী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, জয়পুরহাট সহ 10টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। নাফিসা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর সেই সমাবেশের স্থলে যেখানে প্রস্তুতি চলছে। আপনাকে একটু আমি যদি দেখাই, এখানে কিন্তু সকাল থেকে দেখেছি যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে। একই সাথে নেতাকর্মী যারা রয়েছে তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও বিরাজ করছে। তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন পরে আজকের এই সমাবেশে কিন্তু বড় পরিসরে হওয়া, এখানে অনেক মানুষ উপস্থিত হবে। আমরা যদি একজন এখানে নেতার সাথে কথা বলতে চাই, একটু যদি বলতেন কেমন প্রস্তুতি চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি অনেক ভালো। ইনশাল্লাহ আজকে 2টায় এই অঞ্চল নরসিংদী জেলার পৌর ঈদগাহ মাঠ লোকের লোকারণ্য হয়ে যাবে। ইনশাল্লাহ লক্ষাধিক লোকের উপরে আমরা জনসভা আশা করছি। ইনশাল্লাহ খুব সুন্দর, সফল এবং এই দেশকে এবং জনগণকে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই। আমরা অতি সত্বর নির্বাচন চাই। আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে চাই। ইনশাল্লাহ আজকে যে দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে চাই। তাই আমরা আজকে সবাই ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আর আজকে আমরা নিউজ 24কে ধন্যবাদ জানাই। তো আসলে যেমনটি শুনছিলেন, এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করা এবং একই সাথে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে কিন্তু আজকে এই নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব ময়মনসিংহে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী নোমানের কাছে জানবো সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে আমি অবস্থান করছি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। আমি একটু জানিয়ে রাখি, ময়মনসিংহের 2টি সাংগঠনিক জেলা, এর মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং উত্তর জেলা বিএনপি। আজকে সেই উত্তর জেলা বিএনপিতে ময়মনসিংহ বিএনপি সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিএনপি যে 4 দাবি নিয়ে সমাবেশ, সেই সমাবেশটি যদিও দুপুরের নাগাদ শুরু হবে, কিন্তু এর মধ্যে কিন্তু এই শেষ ধরনের বিএনপি উত্তর জেলা বিএনপির উদ্যোগে শেষ প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছেন তারা। এবং আমরা আসার পরে দেখেছি বিভিন্ন নেতাকর্মী আসছেন, পরিদর্শন করছেন। আমরা একটু জানার চেষ্টা করব ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক আছেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই সমাবেশকে ঘিরে আপনারা কী ধরনের প্রস্তুতি নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এই সমাবেশ আমাদের যেহেতু দীর্ঘদিনের প্রতীক্ষিত, আমাদের প্রায় 2-2.5 বছর আগে আমাদের সাংগঠনিক যে উপজেলা 11টা ইউনিটে সম্মেলন হয়েছিল বিএনপির। দীর্ঘদিন পরে হলেও যে খুনি হাসিনার আতঙ্কের জন্য এবং দেশের অরাজকতা পরিস্থিতির জন্য হয়তো আমরা সাংগঠনিক কমিটি ওই সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন পরে হলেও গত 10 দিন আগে উনি আমাদের সকল ইউনিটের কমিটিগুলো দিয়েছেন, যে কারণে আমরা তারাকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে, উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে উত্তর জেলার যে সমাবেশ, আসলে আমরা আশা করছি এখানে তার 30 থেকে 40 হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন এবং খুবই আনন্দ উদ্দীপনার সাথে তারা আজকের এই অনুষ্ঠান এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। কারণ দীর্ঘদিন পরে যে জনসাধারণ মানুষ যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এই দেশে যে অরাজক পরিস্থিতি খুনি হাসিনা যে চক্রান্ত করছে এই দেশের বিরুদ্ধে, তা প্রতিহত করার জন্য, সারা দেশের মানুষকে জাগ্রত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা আদায়ের লক্ষ্যে উনি যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কর্মসূচি ঘোষণা করেছেন, তারই দ্বারা সেভাবে আপনারা সফল করবেন বলে জানিয়েছেন। তো শুনছিলেন আসলে উত্তর জেলা বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক বলছিলেন, তারাকান্দা উপজেলার যিনি সাধারণ সম্পাদক আছেন তিনি কিন্তু বলছিলেন যে কি সমাবেশ সফল করার কথা, এবং একই সাথে তারা আশা করছেন প্রায় 1.5 লক্ষাধিক লোক কিন্তু এই সমাবেশে সমাগম হবে। এই ছিল আমার কাছে বিএনপির জনসমাবেশ সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে।